আমার মাথাটা সবসময় গরম থাকে তো, তখন কখন কি বলে দেব একটা নিজেরই একটা খারাপ লাগে। মাথা গরম তো থাকে কেন? এই বুঝতে পারছেন তো, তাওয়াটা পুরো আমার টাচে, তার মধ্যে একটা উনুন, তার মধ্যে এই ঘরের মধ্যে আবার রান্না বান্না, এতগুলো আইটেম, বুঝতে পারছেন। তারপর আপনাকে এসে লাগিয়ে দেয়। তারপর আমাকে কচিয়ে ফেলে, তো আমার তো মাথাটা হিট অফ দ্য মোমেন্ট, কখন কি বলে ফেলি। সাতপাড়া স্টেশনে আসবে, 2 নম্বর স্টেশনে নামবে, এসে তালতলা বলে একটা জায়গা আছে, তারপরে এটিএম আছে, লেখা আছে এটিএম এর নিয়ারে আসে দেখবে রিমি রান্নাঘর হোটেল কাম রেস্টুরেন্ট, সবাই দেখতে পেলে এখানে আসলে রিমি কি দিদিকে দেখতে পাবে। আমার নাম রিমি ঘোষ। আর আপনার দোকানের নাম? রিমি আগে ছিল ঘোষ সাইকেল গ্যারেজ, এখন নামটা পাল্টিয়ে রিমি রান্নাঘর হোটেল কাম রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা। তো কতদিন করেছেন? হোটেলটা নামটা পাল্টানো হয়েছে অক্ষয়তিতে আর কি। ও আপনাদের ইয়েটা। আর এটা হয়েছে কতদিন, দোকানটা চালাচ্ছেন কতদিন? দোকানটা আমাদের কিনা হয়েছে 5 বছরের উপরে হয়ে গেছে। আচ্ছা, আর দোকানটা এইসব মানে রেস্টুরেন্ট লাইনে ধরেন আমি 3-4 বছর হবে। স্ন্যাক্স এর আইটেম এবং সব রেডি করে রেখেছি, এখনো বানাতে পারিনি, লেট হয়ে গেছে, বাড়ির থেকে আসতে রান্না করেছিলাম তো, এখনো রেডি করিনি, এখন শুধু রোল আর চাউমিনের অর্ডার আসছে বলে আর এই ঝামেলা একলা যাচ্ছে। হাতেই বানান সবকিছু? হ্যাঁ, একা হাতে, কারিগর নেই। এক্ষুনি তো প্রথমে রোলটা বানালেন, হ্যাঁ, এবার কি হচ্ছে এখনো রোল তার আগে হচ্ছে? আরো 3টে রোল গেছে, মানে সেই টাইম দিতে পারছি না। চাউমিন হবে আজকে, মানে ওই যে সিল্কি চাও যেটা সেটাই আছে, আচ্ছা, মানে সরুটা। সরুটা। হ্যাঁ, মানে চিকেন চাও হবে না এগ চাও হবে? না এই আমি সবাইকে হালকা চিকেন দিচ্ছি। কত করে নেন চাউমিন? 40 টাকা, 40 সরুটা টাকা? 40 টাকা, আর যেটা একটু লেয়ারটা একটু মোটা সেটা 30 টাকা, হালকা চিকেন এগ দিয়ে। এছাড়া স্যান্ডউইচ হয়, মানে ব্রেড পকোড়া, চিকেন পকোড়া যেটা, সেটা 5 টাকা। আলুর চপ হয়, বেগুনি হয়, মাছের চপ হয়, এবং গরম বলে এইসব বানাচ্ছি না, মাছের চপ অনেকে খেতে চাচ্ছে না, তো লঙ্কার চপটা হয়, ডিমের চপ হয়, মোমো আছে। মোমো বানান? হ্যাঁ, মোমো আজকে হয়নি, আজকে হয়েছে? হয়েছে। মোমোটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসেন নাকি? না, এখানেই বানানো হয়, বাড়ির থেকে এখন বাড়িতে কিছুই হয় না, এখানে সব। তারপর ফ্রাইড রাইস আছে, এক পিস চিকেন দিয়ে 70 টাকা, আগে 60 টাকা নিতাম, এখন 70 টাকা নিচ্ছি, চিকেনের দামটা বেড়ে গিয়েছিল, সেই বেড়েছিল। আর বিরিয়ানির দাম? বিরিয়ানিটা 2 রকম আছে, একটা 60 টাকা আর একটা 100 টাকা। চিকেন বিরিয়ানি? শুধু চিকেন, মটনটা বানিয়েছিলাম কয়দিন, মানে গরমের জন্য কেউ খাচ্ছে না, সেই রকম মাল নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আজকে তো চিকেন করেছি। মোমোর প্লেট কত করে? মোমো চিকেন যেটা দিচ্ছি 6 পিস দিয়ে 40 টাকা, দাম তো অনেকই কম আপনার। আর বেসটা দিচ্ছি 5 পিস দিয়ে 30 টাকা। স্যুপ আছে, চাটনি আছে, কিন্তু আজকে আজকে কিন্তু স্যুপটা হবে না, পড়ে গেছে এই ঘরের মধ্যে, পড়ে গেছে, তুলতে পারিনি আর, মানে এই তো মাটির পড়ে গেছে, তোলা যাবে না। হঠাৎ কি মনে হলো, রান্নাটার প্রতি আমার আগ্রহ সবসময়, বাড়িতেও রান্না বান্নাটা একটু বেশি করে, মানে এক আইটেম বলেন 3 আইটেমের, মানে এক, কি বলেন তো, একটু ভাজা বড়া এইসব দিক দিয়ে আমার নজরটা বেশি, আমাদের দিকে এইসব বেশি চলে। মানে কেউ যদি বলে যে এটা খেতে ইচ্ছা করে, আমার যতটুকু সম্ভব আমার চেষ্টা করি করার জন্য, পারি আর না পারি, মানে চেষ্টা করি। এটা কি গেল? এটা হালকা চিকেন যাবে। ও চিকেন। এই সস টস কি আপনারা এখান থেকে কেনেন না কলকাতা থেকে নিয়ে আসেন? এইখান থেকেই সব কিনা হয়, যাতায়াতে তো সমস্যা হয়, কি করে যাব, এখান থেকেই সবকিছু হয়। তেল তেল কিরকম কি ইউজ করেন করা হয়? তেল এই সব সকাল 8টার থেকে শুরু হয় রান্না বান্না, আর যারা দর্শক বন্ধুদেরকে বলছি যারা আসবেন, মানে লাঞ্চ, সকালে এখন আমি কচুরির আইটেম তুলছি, আগে সেই কচুরি আবার ফিরে আসছে রিমিদির দোকানে, তো কালকের থেকে সেটা হবে। কিসের কচুরি বানাচ্ছেন? আমি কচুরি কিসের, মানে কচুরি যেরকম বানাই, মানে ডালের কচুরি, পুর? ভিতরে মানে পুর, মানে কচুরি মানে দিচ্ছি, মানে একটা জিনিস, এটা তো আমি বলতে পারবো না, ও, সিক্রেট জিনিস। আলাদা না, কচুরি আছে? হিং টিং দিচ্ছি না, সেটা কালকের থেকে হবে আমার দোকানে। তরকারিটা কি আলুর তরকারি না ছোলার ডাল? ছোলার ডালও হতে পারে, আলু হতে, মানে প্রতিদিন একটা করব না, আলাদা আলাদা ভাগে করব। এটা সকাল 7টার থেকে, 7:30 কি 8টার থেকে 11টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপর লাঞ্চের ব্যবস্থা হবে। আর দোকানের টাইমিংটা বলে দিচ্ছি, যারা আসবেন রাত্রে 9টার মধ্যে 9টার মধ্যে আসলে সবথেকে থেকে ভালো হয়, কারণ আমার কষ্ট হয়ে যায়, 9:30 আমি বন্ধ করে দিই এখন। মোটামুটি 9:30 আপনি বন্ধ হ্যাঁ, করেন, বন্ধ সকাল করে। 8টা থেকে 9:30? হ্যাঁ, এটা বলে দিন। 8টার থেকে, মানে যারা ব্লগিং দাদারা ব্লগ করতে আসবে, দিদিরা, তারা যেন 11টার পরে আসলে কি 12টার পরে আসলে সুবিধা হয়, কারণ আমি রান্নার মধ্যে সবাইকে আমি টাইম দিতে পারছি না ভালো।